হুজুর ঘুমাইলে বোবায় ধরে, বলে না বোবায় ধরে। বোবা বোবা মানে হলে এমন কিছুতে ধরেছে চিল্লাইতেও পারে না, কথাও কইতে পারে না, মারতেও পারে না, ছুটতেও পারে না। নাকি আপনাকে হয় না? এলাকার কারো হয় না? হয়। এইরকম যত সমস্যা আছে আপনারা ঘুমের আগে দুইটা কাজ করবেন। এক নম্বর, উজুর সাথে ঘুমাবেন। বেউজু ঘুমাবেন, নাপাক তো নাই, উজুর সাথে ঘুমাবেন, উজুর সাথে ঘুমাবেন। আর ঘুমের আগে বেশি কিছু পারেন বা না পারেন, আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন। 3 কুল মানে কোরআনের লাস্টের 3টা সূরা। কুল হুয়াল্লাহু আহাদ এক সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক এক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস এক সূরা। প্রত্যেকটা সূরা 3 বার করে, তাহলে 3 তিরিকে 9 বার পড়বেন। হাতের মধ্যে একটা ফু দিবেন, এমনভাবে ফু দিবেন যাতে হালকা হালকা থুথু আসে, এক গাদা থুথু না, হালকা হালকা একটু আসে। এরপর সেটাকে পুরো গায়ে বুলিয়ে দিবেন। দেওয়ার পর আল্লাহর নাম নিয়ে ঘুমায়া পড়বেন। কি বলে ঘুমাতে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা তোমার নামে, আমুতু আমি মরে যাচ্ছি। ঘুম হলো মৃত্যুর ভাই, এটাও এক ধরনের মরণ। ওয়াহিয়া আবার পুনরায় জিন্দা হব ইনশাআল্লাহ। তাহলে এটা করবেন। আর সকাল আর সন্ধ্যায়ও আপনার এই আমলটা করবেন। আমল কিন্তু একই। কি সেটা? একবার পড়বেন আয়াতুল কুরসি, পারেন না সবাই? পারেন তো? আর 3 বার পড়বেন 3 কুল, বাকি প্রতিটা 3 বার করে। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এর সঙ্গে হাদিসের কিছু দোয়া আছে, আমি একবার করে বলে যাই। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই শেখার চেষ্টা করতে পারেন। একান্ত যদি এগুলো নাও শিখতে পারেন, আগে যেগুলো বললাম সেটা নিয়মিত চালায়া যান। হাদিসের এই দোয়াটা পড়তে পারেন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ হচ্ছে ওই আল্লাহর নামে, যার নামের সঙ্গে দুনিয়ার কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, না আসমানে না জমিনে। তিনি সব শোনেন, সব জানেন। সাহাবীদের এমনও ঘটনা আছে, এটা পরে বিষ খেয়ে ফেলেছেন। কাফেররা ভয় দেখানোর জন্য বিষ পাঠিয়েছে, জানে মেরে ফেলবে। এই বিষ, এই দোয়া পরে খেয়েছেন, বিষ কোনো ক্ষতি করতে পারেন। তাহলে সকালে সন্ধ্যায় কয়বার করে? 3 বার করে। বিসমিল্লাহ ওই আল্লাহর নামে, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নাম নিলে ক্ষতি করতে পারে না কোনো জিনিস, ফিল আরদি ওয়ালা ফিস সামা, না পৃথিবীতে না আসমানে, ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব শোনেন, সব জানেন। পারবেন না ইনশাআল্লাহ? আর আরেকটা, এটা কোরআনেরই আয়াত, কিন্তু 7 বার পড়া শিক্ষা দিয়েছেন নবী। যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে সদা সর্বদা হেফাজতে রাখবেন। কি সেটা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমার জন্য এক আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তার উপরই ভরসা করলাম, তিনি সুমহান আরশের অধিপতি। তো এই দুটো যারা পারেন তারা পড়বেন, যারা এটা পারেন না আগেরগুলো চালায়া যাবেন। আগেরটা মনে আছে তো? আয়াতুল কুরসি আর কয় কুল? 3 কুল। প্রতিটা কয়বার করে? 3 বার করে নিয়মিত করবেন, ঘুমের আগে এবং সকালে আর বিকালে বা সন্ধ্যায়, যে সময় আপনার জন্য সহজ হয়। আর একটা ক্ষমা প্রার্থনা আছে। ক্ষমা প্রার্থনা তো আমরাও করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ করেও আমরা এটা বলি। কয়বার? কেন বলি? যাতে করে নামাজটা কবুল হয়, নামাজে যে ভুল ত্রুটি হয়েছে সেটা মাফ হয়ে যায়। কিন্তু সকালে আর সন্ধ্যায় নবী দুটো স্পেশাল ক্ষমা প্রার্থনার বাক্য শিখিয়েছেন। একবার যদি সকালে পড়ে আর সন্ধ্যার আগে মরে, অথবা সন্ধ্যায় পড়ে সকালের আগে মরে, তার জান্নাত নিশ্চিত। কি দোয়া? আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফার এটার নাম। অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদ মানে সেরা, ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনা সেরা দোয়া এটা। কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি তোমারই বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পেরেছি তোমাকে দেওয়া ওয়াদার অঙ্গীকারের উপরে আমি অটল থেকেছি। আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া, তুমি আমাকে যত নেয়ামত দিয়েছো সব স্বীকার করি। ওয়া আবু বিযামবি, আমার পাপও আমি স্বীকার করি। ফাগফিরলি, আমারে ক্ষমা করে দাও। ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ একমাত্র তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। একবার পড়লেই যথেষ্ট। যারা এটা পারেন না, ভয় নাই, আপনাদের বিকল্প দিয়ে দিচ্ছি। নামাজের শেষে একটা দোয়া আপনারা পড়েন, হয়তো না বুঝেই পড়েন, এখন থেকে বুঝে বুঝে পড়বেন, সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সেটা? দোয়ায়ে মাসুরা। কি পড়েন দোয়ায়ে মাসুরায়? একই কথা,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, পাপ করে করে তুমি জান্নাতের জন্য পয়দা করেছো, নিজের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, এর চাইতে বড় জুলুম কি হয়? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একমাত্র তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। লাস্ট অংশে এটাই বলি, সুতরাং ক্ষমা করো, তোমার পক্ষ থেকে দয়া করো, কারণ তুমি ক্ষমাশীল, তুমি চিরদয়ালু। এটা সবাই পারেন না? আরে পারেন না? এখন থেকে যতবার পড়বেন দোয়া মাসুরা, মনে মনে খালি তওবার নিয়াত করবেন, আগের গুনাহগুলোর স্বীকার করবেন, আর এটা ভাববেন এটা পড়ার পর আল্লাহ আমার পবিত্র বানায় দিবেন। আমাদের বাঙালিদের একটা দোষের কথা বলে দিই, আমরা কোরআনের ভাষার প্রতি অবহেলা করি মাত্রাতিরিক্ত। বয়স হয়ে যায় কোরআনটাই পড়তে পারে না এমন লোক এই দেশে একজন দুজন না, 1 লাখ 2 লাখ না, কয়েক কোটি। এই অবহেলারই একটা দাবি হলো নামাজের মধ্যে যা কিছু পড়ি, কি যে পড়ি নিজেও জানি না, সারা জীবন একটাবার জানতেও মনে চায় না। সুবহান রব্বিয়াল আজিম মানে কি? সুবহান রব্বিয়াল আলা মানে কি? আত্তাহিয়াতু যে পড়ি অর্থ কি? দুরূদ শরীফ দোয়া মাসুরায় কি বলি, বলিটা কি? একটাবার জানার আগ্রহ আসে না। সূরা ফাতিহা তো ডেইলি পড়ি, কি চাই, কি বলি আল্লাহরে, আগ্রহই আসে না। এই যে আগ্রহ আসে না, এই কারণে কি করে জানেন? নামাজের মধ্যে এই যে এত দামি দামি দোয়া করে, দোয়া মাসুরা কত দামি দোয়া, দোয়া কুনুত কত দামি দোয়া। জীবনের কোন সমস্যা এমন আছে যেটার কথা আল্লাহরে বলেন না দোয়া কুনুতের মধ্যে, কিন্তু ভেতরে ন্যূনতম আবেগ কাজ করে না, কারণ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এ কারণে দেখবেন নামাজ শেষ হলে নিজেরা যে মোনাজাতটা আমরা করি, এইটারে এত বেশি ভালোবাসি যতটা নবীর শেখানো দোয়ারেও ভালোবাসি। অথচ আল্লাহ নবী নিয়মিত নামাজের সালাম ফিরিয়ে কয়েকটা দোয়া পড়তেন, সারা জীবনে আমল করে গেছেন, কয়েকটা দোয়া পড়তেন, প্রত্যেক সাহাবী আলাদা আলাদাভাবে পড়তেন। এই দোয়াগুলো এই দেশে কয়জন মুসল্লি জানে? আল্লাহ ভালো জানে। অথচ নবীর শিখানো দোয়া, নবীর চাইতে ভালো দোয়া কোন হুজুর করতে পারবে? সেই হুজুরের নাম আমারে বলেন। আরে পারবে? সব হুজুরের বড় হুজুর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তার শিখানো এক একটা বাক্য তো আমাদের জন্য রত্ন ভান্ডার। নিজের সোনা জহরতের চাইতে তো বেশি মূল্যায়ন আর দাম এগুলোর কোনো দরকার ছিল। কয়জন মানুষ নবীর দোয়াগুলো শিখেছে? নবী সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার বলে তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আরো বেশ কয়েকটা দোয়া আছে, চাইলে আপনি আজকেও বাসায় গিয়ে অনলাইনে সার্চ করলেই আজকাল অ্যাভেলেবল, চাইলে নিজেও শিখতে পারেন। আরে বাংলায় কি চান আল্লাহর কাছে? এর চাইতে উত্তমভাবে চেয়ে গেছেন নবী। এমন কোনো প্রয়োজন নাই যেটা শিক্ষা নবীর দোয়ার মধ্যে নাই, কিন্তু নবীর দোয়ারে কোনো দামই দেয় না, শেখার চেষ্টাই করে। তো অবহেলা কার বলেন? আমাদের না? আরে আমাদের না? নবী শিখাতে কিছু বাদ দেয় নাই, আর আমরা শিখতে কোনো আগ্রহই দেখাই নাই। আল্লাহ হেফাজত করুক। অথচ বিপদে দোয়াগুলো সম্বল। মানুষকে সবচাইতে বেশি জিন শয়তান আক্রান্ত করে বাথরুম থেকে। কোন জায়গা থেকে? কারণ এই জায়গা দুর্বলতার জায়গা। আপনি নিজেকে উন্মুক্ত করে দিয়ে পেশাব অথবা মলমূত্র ত্যাগ করছেন, পুরো টাইমটা যদি আল্লাহ বিশেষভাবে হেফাজত না করেন, শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে। কারণ বাথরুমের ভেতরে জায়গাটা এমন জায়গা, সেখানে আপনি জিকির করতে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না, নামাজের তো প্রশ্নই আসে না, ইবাদত বন্দেগীতে আপনি লিপ্ত থাকতে পারছেন না। এই টাইমটাই শয়তানের জন্য স্পেশাল সুযোগ। নবী হাদিসে বলেন ইন্না হাদিহিল হুশুশা মুহতাজারা, এই বাথরুমগুলো, মলমূত্রের জায়গাগুলো হলো শয়তানের উপস্থিত থাকার জায়গা। সুতরাং তোমাদের কেউ যখন বাথরুমে যাবে, সেজন্য আল্লাহর সাহায্য চায়া যায়। কি বলতে হয়? এই যে ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস মানেটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, জিন দুষ্ট শয়তান থেকে, পুরুষ হোক নারী হোক, এগুলোর থেকে তোমার কাছে আশ্রয় চাই। যখন চাইলেন আল্লাহ আপনার আশ্রয় দিয়ে দিলেন, যখন বের হলেন আল্লাহর প্রশংসা করলেন, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শেষের অংশ বলেন বা না বলেন, সেটা অনেকের মতে আবার দুর্বল, কিন্তু গুফরানাকের একটা অর্থ হলো গুফরানাক ইয়ানি শুকরানাক লা কুফরানাক। গুফরানাক মানে তোমার প্রশংসা, তোমার কৃতজ্ঞতা, তুমি দয়া করেছো, আমারে হেফাজত করেছো। যদি এটা পড়ে যায়, কোনো জিন শয়তানের বাপেরও শক্তি নাই আপনার উপরে প্রভাব বিস্তার করা।
তো এই কাজগুলো নিয়মিত করলে অনেক ফায়দা।